Welcome to Pattaya, the most famous city in Thailand. প্রথম থেকে যারা আমাদের থাইল্যান্ড সিরিজটা দেখছেন তারা জানেন আমরা গিয়েছিলাম প্রথমে রেয়াম, তারপর কোহ সামিট, আর দুটোই ছিল একেবারে ভার্জিন অফবিট জায়গা। আর এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মোস্ট পপুলার একটা জায়গা, পাটায়া। আর কোহ সামিট ফেরিঘাট থেকে পাটায়ার ডিস্টেন্স 84 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতন। পাটায়াতে ঢুকতেই ফিল হচ্ছে একদম জমজমাটি টুরিস্টিক একটা প্লেস। চারদিকে রাস্তার দুপাশে প্রচুর রেস্তোরাঁ, বড় বড় হোটেল, কি নেই এখানে। পরপর 7-11 থেকে শুরু করে সমস্ত কিছু আছে। পাটায়াতে এসেই চোখে পড়লো বাংলা লেখা। বাঙালি খাবার, বাংলাদেশি খাবার, ইন্ডিয়ান, থাই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে। দেশি স্বাদে বাংলা খাবার পাওয়া যায়। তো প্রায় 3:30 বাজে আমরা এসে পৌঁছালাম পাটায়াতে আমাদের হোটেলে। হোটেল সানশাইন হোটেল অ্যান্ড রেসিডেন্সিস, এই হচ্ছে আমাদের হোটেল। আচ্ছা, আমাদের রিসেপশনের ফর্মালিটিস ডান। এরপর আমরা রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার 405। রুমটা জাস্ট একবার দেখুন, যেরকম প্রিমিয়াম দেখতে সেরকমই কোজি, কমফর্টেবল একটা বেড দেওয়া আছে, এসি, টিভি থেকে শুরু করে সমস্ত বেসিক অ্যামিনিটিস তো আছেই। তার সাথেই এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন অ্যাটাচড ওয়াশরুম। দারুণ লেগেছে আমাদের রুমটা। একটা বড় সাইজের কাভার দেওয়া আছে, আর এখানে ট্রলি ফলি রাখার জন্য জায়গাও দেওয়া আছে। থাইল্যান্ডের প্রতিটা হোটেলেই দেখছি 2টো করে কমপ্লিমেন্টারি ওয়াটার বটলস, তার সাথে টি এবং কফি পাউচ দেওয়া হচ্ছে। আমাদের হোটেলের কিন্তু অনেকগুলো ব্লক আছে, অনেকগুলো রুম আছে, আর এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, একদম রোড সাইড হোটেল। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম পাটায়া এক্সপ্লোর করতে, পায়ে হেঁটে। আপাতত বিচের দিকে যাওয়ার প্ল্যান আছে। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে বিচ, আর ঠিক একটু ভেতরে এসেই কিন্তু এই হচ্ছে আমাদের হোটেল। লোকেশনটা কিন্তু বেশ ভালো। আমাদের হোটেলের এই লেনটায় কিন্তু প্রচুর ক্যাফেজ এন্ড বার রয়েছে, দুদিকেই খুব হ্যাপেনিং। চলে এসেছি পাটায়া বিচে। আমাদের হোটেল থেকে প্রায় 200 মিটার মতো ডিস্টেন্স হবে। অনেক লোকজন, অনেক জমজমাট কিন্তু এই বিচটা। আর এখানে প্যারাসেলিং এবং আরো অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে, চারিদিকে বোর্ড নিয়ে বসে আছে, আপনারা চাইলে করতেই পারেন। হাউ মাচ প্যারাসেলিং, হাউ মাচ? 700 per person? Yeah. Discount? How much be? 2 people? 2 people, yes. Okay. 600. No. 400 baht. Please do this. Off season. This is off season. ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে পাটায়া সিটি লেখা আছে, আর এই হচ্ছে বিচ। এখানে প্রচুর কিন্তু স্যাক্স পাতা আছে আপনাদের বসার জন্য, আর রাস্তার ধারে কিন্তু প্রচুর রেস্তোরাঁ, হোটেল সমস্ত কিছুই কিন্তু আছে। বেশ জমজমাটি জায়গা। আর আমরা ডিসাইড করেছি যে উই উইল গো ফর প্যারাসেলিং, 500 baht per person। আমাদেরকে এখন এই বোটে করে নিয়ে যাওয়া হবে কোথাও একটা। বোটে করে আমাদের নিয়ে আসা হলো এই জায়গাটায়। এখান থেকেই সমস্ত প্যারাসেলিংগুলো হচ্ছে। বেশ এক্সাইটেড। সো এখানে আমি শু, ক্যাপ সমস্ত কিছু রিমুভ করা হলো। এখন লাইফ জ্যাকেট পরানো হচ্ছে। সি ইজ গেটিং রেডি। এটা হচ্ছে আমার, আর আমিও রেডি হয়ে নিই, তারপর আমাদের ওড়ার পালা। যে কোনো রাইড করার আগে আমি ভীষণ ভয় পাই, এটাতেও তাই। প্যারাগ্লাইডিং করেছিলাম, দারুণ ভয় পেয়েছিলাম। এটাতে পাচ্ছি, ধরপড় করছে, জানি না কি হবে, আশা করছি ভালোই লাগবে।
পায়েল অলরেডি উঠছে একদম, দেখুন ভয় পাচ্ছিল, আমার মনে হচ্ছে এনজয়ই করবে। আই এম ফুল রেডি, এবার আমার পালা। লেটস হোপ ফর দ্য বেস্ট। তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমার যতটা ভয় লাগছিল ওপরে ওঠার পর আমার কিন্তু ভয়টা মোটামুটি কেটে গিয়েছিলো। আমার শুধু হারনেসগুলো শক্ত করে ধরেছিলাম বলে আমার ব্যথা লাগছিল, ওটা ধরতে বলা হয়েছিল। অনেকে দেখছিলাম ছেড়ে ভিডিও করছিল যারা গোপ্রো এসব আছে। আর যখন হাওয়াটা জোরে জোরে দিচ্ছিলো তখন একটু প্রেশার পড়ছিল, ওইটুকুনি, আমার ভয়টা আর করেনি। বাট ও এখানে খুব সাহসী ছিল, ওপরে উঠে ওর নাকি ভয় করছিল, বলছিল হার্ট ফেল হয়ে যে মোমেন্টে ছেড়ে দিল আমি না ভাবছি নামাও নামাও এরকম একটা, তারপর আবার ঠিক হয়ে গেছিল। কিন্তু ওই মোমেন্টটা ওয়াজ মানে যারা করেছেন তারা হয়তো এটা এক্সপিরিয়েন্সটা করতে পারবেন, বাট ডেফিনেটলি ট্রাই করুন একবার। আর আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এটা করতে 2500 টাকা মতো খরচা হলো, তবে 2 মিনিটও কিন্তু মানে আমরা চড়িনি ওটাতে। এক্স্যাক্টলি। তিন দিন ধরে থাইল্যান্ডে বিচ সাইডে ঘুরছি, বাট আজকে সানসেটটা জাস্ট দেখার মতো, ছবির মতো লাগছে। আর তার সাথে দারুণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগলো। অ্যান্ড ফাইনালি আমাদের জার্নি কামস টু অ্যান এন্ড। আমরা চলে এলাম আবার পাটায়া বিচে। কলকাতার মানুষদের কাছে যেমন উইকেন্ড ট্যুর হিসাবে দীঘা, পুরী, মন্দারমণি এগুলো খুবই ফেমাস, ঠিক তেমনই থাইল্যান্ডে ব্যাংককের মানুষদের কাছেও কিন্তু পাটায়াটা খুব ফেমাস। বিচের অবস্থা দেখে বুঝতেই পারছেন আজকে আবার উইকেন্ড, তো প্রচুর লোকজন এখানে এসছে এবং তার সাথে প্রচুর ইন্ডিয়ানসদেরও দেখতে পাচ্ছি আমরা। শুধু উইকেন্ড না, আজকে লং উইকেন্ড, 3 দিনের ছুটি শুনলাম, শনি রবি সোম। আর ওই দিকে দেখুন পুরো লোক গিজগিজ করছে, তো একদম জমজমাট পরিবেশ এখন। আজকে কোসামেটে এত ঠুসে ঠুসে ব্রেকফাস্ট করেছি আমরা, প্রত্যেকটা আইটেম এত ফেভারিট ছিল, তাই খিদে পায় না সারাদিন। এই সন্ধ্যের পর হালকা হালকা খিদে পাচ্ছে, তো ভাবলাম যাই খেয়ে আসি। আর এখানে এসে পাটায়াতে এসে প্রচুর KFC যোগে পড়েছে, তো আমার লোকটা সামলাচ্ছে না, আমি ওখানেই যাব খাবো। মলটা এত সুন্দর আর এত বড়, যেটাই দেখছি মনে হচ্ছে কিনে নিয়ে যাই। টাকা এবং আমাদের লাগেজের জায়গা কোনো কিছুই নেই। এক্স্যাক্টলি, নাহলে আবার এয়ারলাইন্সকে এক্সট্রা চার্জ দিতে হবে। দুর্দান্ত দুর্দান্ত স্টাইলিশ ড্রেস আছে, পায়েলের চোখ তো মানে আটকে আছে যে কোথায়। প্রতিটা স্টোরেই প্রায় পারলে ঢুকে পড়ি, এরকম একটা অবস্থা। তো যেগুলো পছন্দ হচ্ছে, বেশ কিছু দাম জেনে নিলাম, দেখি কালকে আর একবার আসবো যদি কিছু কেনা যায়। এবার যাই ফাইনালি পেট পুজোটা করতে। আমাদের ফেভারিট KFC ফুড চলে এসেছে, ছবি থেকে বুঝতে পারিনি এত বড় সাইজের। অনেক কিছু অর্ডার করে ফেলেছি, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। উইকেন্ড হওয়ার জন্য মলের বাইরেটা একদম যেন মেলা বসেছে, একদম স্ট্রিট ফুডের লাইন বসেছে, এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে, আর লোকালরা দারুণ এনজয় করছে। এত হ্যাপেনিং জায়গা কখনো গেছি বলে মনে পড়ছে না, দারুণ লাগছে এই ভাইবসটা, বিশেষ করে সন্ধ্যের পর। তাই আমরা হেঁটে হেঁটে এখন ফেমাস ওয়াকিং স্ট্রিটের দিকে যাচ্ছি, যেটা আমাদের মতো ইয়াং জেনারেশনদের কাছে খুবই মানে কি বলবো ইন্টারেস্টিং একটা জায়গা। দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে পাটায়া লেখা আছে এবং সিটিটা কিন্তু বেশ হ্যাপেনিং, সন্ধ্যেবেলা সমস্ত জ্বলে উঠেছে। আর এই বিচের পাশ দিয়েই এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি ওয়াকিং স্ট্রিট। এখান থেকে 1.3 কিলোমিটার মতো আমাদেরকে হেঁটে যেতে হবে। আর কিন্তু 200 মিটার হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব ওয়াকিং স্ট্রিটে। তবে ওয়াকিং স্ট্রিট আসার আগে যে স্ট্রিটটা দিয়ে আমরা এলাম, অর্থাৎ বিচের পাশে,
দেখুন দুদিকে তাকালে অনেক কিছুই আপনাদের চোখে পড়বে ডেফিনেটলি, বাট আমি আর পায়েল অ্যাজ আ ফ্যামিলি এখানে এসেছি, আমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি, মানে অভদ্র অসভ্য আচরণ আমরা কিন্তু সেরকমভাবে চোখে পড়েনি। আমরা ছাড়াও কিন্তু অনেক ইন্ডিয়ান ফ্যামিলিও হেঁটে আসছেন, তো যেটা ছিল যে অনলি ফর ব্যাচেলার্স বা এই সমস্ত এই স্ট্রিটগুলো আমাদের কিন্তু সেরকমটা মনে হয়নি। প্লাস এটা একটা অন্য ক্রান্তি, জানেন থাইল্যান্ডের সম্বন্ধে অনেক কিছুই, তো এগুলো তো টুকটাক থাকবেই, বাট আমার মনে হয় যে কেউ আপনারা কিন্তু এই স্ট্রিটে আসতে পারেন। এই ওয়াকিং স্ট্রিটে ঢুকেই কিন্তু আমাদের মনে পড়ে গেল ভিয়েতনামের বুই ভিয়েন স্ট্রিটের কথা। এতটা হ্যাপেনিং আর মস্তির জায়গা। ਨੱਚਦੀਆਂ ਤੇਰੇ ਨਾਲ ਹੋਰ ਵੀ ਬਥੇਰੀਆਂ ਪਰ ਤੂੰ ਹੀ ਪੂਰੀ ਜੱਚਦੀ ਲੱਕ ਨੂੰ ਹਿਲਾ ਕੇ ਥੋੜਾ ਜਿਹਾ ਮੁਸਕਾ ਕੇ ਮੇਰੀ ਜਾਨ ਸਾਰੀ ਕੱਢ ਲੈ ਗਈ। এই পুরো ওয়াকিং স্ট্রিট জুড়েই কিন্তু এরকম ভাইবস, লাউড মিউজিক, তার সাথে দুপাশে প্রচুর রেস্টুরেন্ট এবং বার, এবং যেটা শুনেছিলাম প্রচুর ইন্ডিয়ানস প্রতি বছর ব্যাংকক এবং পাটায়াতে আসেন, সেটা কিন্তু কিছুটা হলেও চোখে পড়ছে। প্রচুর ইন্ডিয়ানসের আমরা দেখতে পাচ্ছি, একদম জমজমাট একটা পরিবেশ, দারুণ এনজয় করার মতো একটা পরিবেশ, স্পেশালি এই মিউজিকগুলো মারাত্মক। ওয়াকিং স্ট্রিটে একদম লাস্টের দিকে আছে জান্নাত ক্লাব। আমরা যে ট্রাভেল কোম্পানির সাথে এসেছি অর্থাৎ হান্টার ডেস্টিনেশন, তারা আমাদেরকে সাজেস্ট করেছিল এটার মধ্যে এন্ট্রি করার জন্য। বাইরে দেখুন একদম পাঞ্জাবি এই মতো গান হচ্ছে, একটা আলাদা ইন্ডিয়ান ভাইবস আছে, আর এই ক্লাবটায় কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ানসই আছে। তো চলুন ভেতরে ঢুকে একটু দেখা যাক। ਫਲੋਰ ਉੱਤੇ ਆ ਕੇ ਤੂੰ ਕਮਾਲ ਕਰਦੀ ਏ ਸਾਰੇ ਕਾਪੀ ਤੇਰੀ ਮੂਵ ਕਰ ਦੇ ਰੋਬ ਤੇਰਾ ਵੱਖਰਾ ਨੱਕ ਉੱਤੇ ਨਖਰਾ ਤਾਂ ਹੀ ਅਸੀਂ ਪੂਰੇ ਮਾਰਦੇ ਕਿੰਨੀ ਸੋਹਣੀ ਤੂੰ ਲੱਗਦੀ ਏ ਬੜੀ ਸੋਹਣੀ ਤੂੰ ਲੱਗਦੀ ਏ ਮੇਰੀ ਗੱਲ ਮੰਨ ਕੁੜੀਏ ਤੂੰ ਤਾਂ ਮੇਰੇ ਨਾਲ ਹੀ ਫੱਬਦੀ ਏ ਮੇਰੀ ਗੱਲ ਮੰਨ ਕੁੜੀਏ ਤੂੰ ਤਾਂ ਮੇਰੇ ਨਾਲ ਹੀ ਫੱਬਦੀ ਏ। রাত্রি এখন 1টা বাজে, কিন্তু এই সিটিটাকে দেখে একটুকু মনে হচ্ছে না যে 1টা বাজে, মনে হচ্ছে জাস্ট সন্ধে হলো। তো সমস্ত দোকানপাট, সমস্ত স্ট্রিট ফুড, সমস্ত লোকজন সবাই রয়েছে, তাই আমরাও ভাবলাম যেহেতু সিটিটা জেগে রয়েছে আমরাই কেন আর গাড়ি করে যাই, হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের হোটেলের পথে, প্রায় 1.5 কিলোমিটার মতো। আর একটা জিনিস, আমরা যে ওখানে গিয়েছিলাম ওখানে দুজন ছিলাম, যতটা এনজয় করেছি, যারা দেখছি গ্রুপে আছে তারা অনেক বেশি এনজয় করছে। তাই বন্ধুর গ্রুপ বা ফ্যামিলি বড় হলে আমার মনে হয় এনজয়মেন্টটা আরও অনেকটা বেড়ে যায়, যে কোনো জায়গাতে, এখানেও তাই। আর ব্যাংকক বা পাটা এই জায়গায় কিন্তু অনেক মানুষই গ্রুপে আসেন, বলে না জসমিন দেশে যদাচার। আমরাও কিন্তু নিজেদের মতো এনজয় করেছি, আনন্দ করেছি, তবে আনন্দটা আরও বেশি বেড়ে যেত যদি সত্যি অনেকজন মিলে আমরা থাকতাম। বাট ডেফিনেটলি ওয়ার্থ ইট। মানে আপনারা দেখেছেন নর্থ বেঙ্গলের অফবিট পাহাড়ে সায়ন্তন পায়েলকে, আজকে একটা অন্য রূপ হয়তো দেখতে পেলেন, বাট থরলি এনজয়, দারুণ লেগেছে। যাই হোক, পাটার ফার্স্ট নাইটটা আমাদের খুব ভালো কেটেছে, অনেক এনজয় করেছি। हाल बेहाल तू कीता मेरा हाकर बन के मैं आवा सहरा हाकर बन के এত রাতে তো জেনারেলি বিচের ধারে বসার সুযোগ আমরা পাই না, এখানে যেহেতু পাচ্ছি তাই সুযোগটা হাতছাড়া না করে লেফট ওভার যে KFC ছিল ওটা, রোড সাইড একটা ফ্যানটা নিয়ে একটু বসে যাই, এগুলো এনজয় করে তারপরই আমরা হোটেলে যাব। हाल बेहाल तू कीता मेरा हाकर बन के मैं आवा सहरा जन्नत भी दाग दे तेरे उतना सोने तो भी सोना तेरा लगे चेहरा। গুড মর্নিং, এখন বাজে সকাল 8:23। বাকি দুটো হোটেলের মতো কিন্তু এই হোটেলটাও দাদারা দারুণ চুজ করেছে, একদম প্রাইম লোকেশন, তার সাথে কমফর্টেবল রুম, দারুণ ঘুমিয়েছি কালকে। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কিন্তু প্রচুর অপশানস আছে, আর ব্রেকফাস্ট কিন্তু নর্মালি সকাল 6টা থেকে 7টার মধ্যে স্টার্ট হয়ে যায় এবং 10টা 11টা পর্যন্ত চলে। তো এখন ব্রেকফাস্ট করব, প্রচুর আইটেমস আছে, প্রচুর। এখন আমরা বেরোচ্ছি কোরাল আইল্যান্ডের ট্যুর করতে। অলরেডি দাদারা গাড়ি পাঠিয়ে দিয়েছে, একদম হোটেল থেকেই পিক আর হোটেলেই ড্রপ করবে। এই হচ্ছে গাড়ি। तेरी मेरी दिल कुछ खास सोनिए तू भी मन जाना मैनू पूरी आस सोनिए। তো এই হচ্ছে আমাদের মিনি ভ্যান, অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা বসেও গেছি। আর এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়ার বা সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে পারেন, বেশ অনেকজন একসাথে যাওয়া যায় গাড়িগুলোতে। তো এই ক্লক টাওয়ারটার কাছে আমাদের গাড়ি ড্রপ করে দিল, এরপর এখান থেকে আরেকজন গাইড আনতে এসছেন আমাদেরকে, তো এখন ওনাদের সাথেই যাচ্ছি। কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পরে এবার আমরা বোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা বেজে 49।
পাটায়াতে এসে আপনারা কি কি করতে পারেন তার একটা আইডিয়া দিচ্ছি কিন্তু আমরা একটাই ভিডিওতে। আর আমাদের সত্যি জানা ছিল না এই অফ সিজনেও এত মানুষ এই কোলান আইল্যান্ডে যায়। মানে কোলানটা হচ্ছে লোকাল মানে এখানকার ল্যাঙ্গুয়েজের উচ্চারণটা, আমরা জেনারেলি কোরাল বলি, কোরাল আইল্যান্ড। খুব এক্সাইটেড আমরা, আর খুব গরমও হচ্ছে। তো যাই হোক, আজকেও নিশ্চয়ই ফান হতে চলেছে। তো আমাদের স্পিড বোট চলে এসেছে, এখন স্পিড বোটে ওঠার পালা। তো আমাদের কিন্তু স্পিড বোট ছেড়ে দিয়েছে আর প্রচুর মানুষ কিন্তু আমরা একসাথে আজকে জার্নি করছি। এই দেখুন একদম ভর্তি, আবার একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। बारे में इंफॉर्मेशन देते हैं, उसके बाद दूसरी बोर्ड से कोरल आइलैंड जाएंगे, इस बोर्ड से नहीं जाएंगे क्योंकि बोर्ड चेंज होता है, इसलिए इस बोर्ड के अंदर अपना कोई भी सामान मत भूलना। আমরা কিন্তু সেই জায়গাটা এলাম কালকে যেখানে আমরা প্যারাসেলিং করতে এসেছিলাম। এই বোটটা আমাদের কোরাল আইল্যান্ড নিয়ে যাবে না, আর একটা অন্য বোট আমাদের কোরাল আইল্যান্ড নিয়ে যাবে। তো এখানে এসে সবাইকে লাইন ধরে ওয়েট করতে বললো, তারপর একে একে আমরা বোটে উঠবো আর কোরাল আইল্যান্ডের দিকে যাবো। की वजह से इसको छोड़ गया, अनलकी है। बिकॉज मेरे बताने के बाद आपका डर निकलना चाहिए। होता कैसे है जब इसके बारे में बताते हैं, डर क्या आता है? আচ্ছা, এখানে একটু ইনফরমেশন দিয়ে দিই। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল লম্বা লাইনটা পড়েছে, সেটা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিসের লাইন। কালকে আমাকে দাদারা বলেছিল যে প্যারাসেলিংটা করে নিতে, আমরা 500 ভাট পার পার্সন দিয়ে কিন্তু করে নিয়েছি। এখানে যদি আপনারা শুধুমাত্র প্যারাসেলিং করতে আসেন তাহলে 800 ভাট পড়বে। আর বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, যার মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে আন্ডার ওয়াটার ওয়াকিং, যার জন্য আপনাদের দিতে হবে পার পার্সন 1600 ভাট, যেটা প্রায় নিয়ার অ্যাবাউট 4000 টাকা। আর আপনার প্যারাসেলিং, আন্ডার ওয়াটার ওয়াকিং, জেট স্কিং, এই সমস্ত কতগুলো অ্যাক্টিভিটিস আছে, সেগুলো যদি কম্বো প্যাক আপনারা কেনেন তাহলে পড়বে 2500 ভাট, যেটা নিয়ার অ্যাবাউট 6500 টাকা। তো যেহেতু কালকে আমরা প্যারাসেলিংটা করে নিয়েছি, আজকে আমরা কোনো অ্যাক্টিভিটিস করছি না। প্লাস আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু প্রপার ইকুইপমেন্টস লাগবে, যেটা আমাদের কাছে নেই, তার জন্য আরোই করছি না। বাট আপনাদের যদি বাজেটের কোনো ইস্যু না থাকে এবং আপনারা যদি এনজয় করতে চান, ডেফিনেটলি কোরাল আইল্যান্ডে এসে এই কম্বো প্যাকেজটা নিতে পারেন। আপনাদের সাশ্রয় হবে রাদার দ্যান সিঙ্গেল প্যাকেজ নেওয়ার থেকে। আমরা বোটে করে যতজন এসেছি তাদের মধ্যে কিছু মানুষজন বাদ দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ অ্যাক্টিভিটিস করছেন। এবার তাদের জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে, কারণ যতক্ষণ না 25 জন হচ্ছে ততক্ষণ কিন্তু এখান থেকে বোট ছেড়ে যাবে না। কালকে আমরা প্যারাসেলিংটা ভালো টাইমে করেছি, মানে সানসেটের টাইমে করেছি। এখন যেহেতু হার্ড সানলাইট, এখন অতটা ভালো লাগছে না। তো আমরা লাকি যে কালকে 300 ভাট সেভ করতে পেরেছি। ঘন্টাখানেক অপেক্ষা করার পরে ফাইনালি বোট এলো এবং বড় গ্রুপ তৈরি হয়েছে 27 জনের। এখন বেরোবো, অনেকক্ষণ ওয়েট করতে হলো এখানে। এক্স্যাক্টলি 11 মিনিট লাগলো বোট এসে দাঁড়ালো এমন একটা জায়গায় যারা আন্ডার ওয়াটার ওয়াকিং করবেন তাদেরকে এখানে নামতে হবে, বাকিদেরকে বোটেই ওয়েট করতে হবে। ব্যাপারটা একটু সিম্পলভাবে বুঝিয়ে দিই। ধরুন আপনি কোনো অ্যাক্টিভিটিস করছেন না, আপনাকে বোটেই ওয়েট করতে হবে বাকিদের জন্য। আবার যারা অলরেডি অ্যাক্টিভিটিস হয়ে গেছে আগে, আপনাদের বোটের আগে যারা এসেছে, তাদের যদি হয়ে যায়, এই বোটটা যদি ফুল হয়ে যায়, আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য ছেড়ে দেবে। এরকমভাবে জিনিসটা চলছে। আনন্দের খবর হচ্ছে আমাদেরকে ওয়েটই করতে হয়নি। আমাদের আগের বোটে যারা আন্ডার ওয়াটার ওয়াকিং করে ফেলেছেন তারা আমাদের বোটে উঠে পড়লেন আর আমাদের বোট ছেড়ে দিল। 11টা বেজে 35 মিনিট ফাইনালি আমরা পৌঁছালাম কোরাল আইল্যান্ডে। আর আসার পরই জলের কালারটা জাস্ট একবার দেখুন। একদম বোট থেকে নেমেই কিন্তু জলে, মানে জলের ওপর দিয়েই যেতে হবে বিচে। আর জলটা কিন্তু বেশ মিষ্টি ঠান্ডা। এর থেকে আপনারা কি শিক্ষা পেলেন? যে স্লিপার অথবা ক্রক্স পরে আসবেন। এ প্রান্তে এসে আরেকজন গাইড আমাদেরকে জয়েন করলেন, উনি আমাদেরকে ফলো করতে বললেন। এখন আমরা ফলো করে করে যাচ্ছি। वॉशरूम वगैरह जाना और यूज़ करना हो, वही क्वालिटी के दुकान के अंदर है, अपनी है, यूज़ कर सकते हो। ठीक, इधर उधर जाएंगे वो पैसे लेते हैं। ओके। তো এখানে পৌঁছানোর পরে বিচের পাশেই স্যাক্স পাতা আছে, সেখানে বসে গেছি। একটার সময় লাঞ্চ টাইম দেওয়া হয়েছে এবং এখানে এলেও কিন্তু স্পিড বোট বা ব্যানানা বোট, এই রাইডগুলো এখানে এসেও কিন্তু বুক করতে পারেন আপনারা, অথবা সমুদ্রে স্নান করতে পারেন, সেইটুকু টাইমও দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও করা হচ্ছে, কিছু কিছু কাউন্টার্সও আছে, অনেক ইন্ডিয়ান ফুড স্টল আছে, তার সাথে এখানে সমস্ত কিছু ধরনের ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। এখানে এলে কিন্তু এগুলো এনজয় করতে পারেন। আপাতত এই গরমের মধ্যে এখানে বসে আমরা একটু আরাম নিচ্ছি। তো কিছুক্ষণ বসার পর এই জলটা দেখে, এই কালারটা দেখে আমরা ওয়েট করতে পারছি না। গরমের ঠান্ডা ঠান্ডা ফিলিং, এবার তো স্নান করতে ইচ্ছা হচ্ছে। স্নান তো আমারও করতে ইচ্ছা করছে। অনেকটা নেমে এসেছি, কিন্তু এই জায়গাটা তেমন ঢেউ নেই, অনেকটা নাতরাঙের মতো। জলের কালারটা খুব সুন্দর, শান্তি লাগছে বলো রোদের মধ্যে। আর একটু দূরে যাবে নাকি? না না, ডুববে না।
খুব একটা বেশি ঢেউ ফেউ নেই এখানে, মজা তো লাগছেই। ਆਪਾਂ ਇੱਕ ਹੋ ਜਾਣਾ ਹੋਰ ਯਾਰੀ ਦਾ ਤਾਂ ਹੱਲ ਕੋਈ ਨਾ। দারুণ এনজয় করলাম 1.5 ঘন্টা মতো। এখন চেঞ্জ করতে যাচ্ছি, এদিকেই কয়েকটা দোকানপাট আছে, ভেতরে ঢুকে চেঞ্জিং রুমও আছে। চেঞ্জ করার পরে আবার গাইড দাদার ইনস্ট্রাকশন আরেকটা লাইনে দাঁড়িয়েছি, এক্ষুনি বোট আসবে, আমরা এরপর হয়তো লাঞ্চের জন্য যাব। 1:30 বাজে, আমরা আবার পাটায়া সিটিতে ফিরে এলাম। এখানে এসে আমাদের লাঞ্চটা হবে। কিন্না তরসাঁদি এ কিন্না তড়পাঁদি এ। আবার কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে, এই ভ্যানগুলোই। ওহ, কি আরাম লাগবে এসির মধ্যে ঢুকলে ভাবছি। থ্যাংক ইউ। আমরা এখন এসে পৌঁছালাম মাইন রিসর্ট বলে একটা রিসর্টে, এখানেই আমাদের লাঞ্চটা হবে। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা, প্রচুর সিটিং এরিয়া আছে এবং প্রচুর মানুষ এখানে লাঞ্চ করছেন। এবার আমাদের পালা, একটু একটু খিদে পেয়েছে। এখানে স্যালাড আছে, রাইস, এদিকে রাজমা মশালা আছে, তার সাথে আলু মটর আর বেঙ্গনের একটা সবজি আছে, আর এদিকেও কিছু আইটেম আছে। এটা হচ্ছে রায়তা, এদিকে নান, এদিকে রাইস ক্ষীর, এদিকে আছে চিকেন। এই হচ্ছে চিকেন। ঘড়িতে সময় এখন প্রায় 4টে। এত পরিমাণে ট্রাফিক জ্যাম পাটায়া রাস্তা, তাই অনেকটা লেট হয়ে গেল। আচ্ছা, এই প্যাকেজের মধ্যে কিন্তু হোটেল থেকেই পিক এবং হোটেলেই ড্রপ করা আছে। আর একটা ছোট্ট সাজেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে ওই আইল্যান্ডে যাওয়ার আগে কিন্তু ডেফিনেটলি জলের বোতল এখান থেকেই কিনে নিয়ে যাবেন, কারণ ওখানে বড্ড কস্টলি। আর একটা মজার জিনিস বলি, থাইল্যান্ডে এসে এদের মুখে ইংরাজি শুনতে হেভি লাগছে। মানে আমরা বলি সিট ডাউন, ওরা কীরকম বলছে সিট ডাউন সিট ডাউন। তারপর ধরুন তাড়াতাড়ি আসতে বলছে কাম অন হারি। মানে এত মজা লাগছে ব্যাপারটা। অনেকে কিন্তু ভালো ইংরাজি বলেন, কিন্তু এই রকম অ্যাকসেন্টে দারুণ মজা লাগছে। কালকে সেন্ট্রাল মলে গিয়ে আমরা মজা পেয়ে গেছিলাম, আর আজকে যেহেতু হাতে এখন টাইম আছে, এখনো সন্ধ্যা হয়নি, আজ নাইট মার্কেটে যাওয়ার প্ল্যান আছে। তার আগে এই টাইমটা ভাবলাম মলে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় এসিতে একটু সময় কাটিয়ে আসি, তার সাথে যদি কিছু ভালো মন্দ পাই, তাহলে যদি নিজেদের বাজেটে হয় কিছু একটা শপিংও করতে পারি। তো সেই সমস্ত কিছু চিন্তা করেই আমরা এখন মলের দিকেই যাচ্ছি। বিদেশে এসেও খরচা করাবে মেয়েটা। যখনই নতুন কোনো জায়গায় যাওয়া হয়, সেই জায়গার ভিডিও করতে করতেই সময়টা কোথা দিয়ে চলে যায়, কারণ আপনাদেরকে সমস্ত কিছু দেখাতে হবে। বাট আজকে যেহেতু আমাদের হাতে সময় ছিল, তাই তোমরা দুজনে বেশ কিছুক্ষণ সময় একসাথে কাটালাম। আর তারপর আমরা চলে এসেছি পাটায়া নাইট মার্কেটে। লাস্ট বাট নট দ্য লিস্ট, পাটায়া নাইট মার্কেট কিন্তু একটা ফেমাস জায়গা, এবং প্রত্যেকটা জায়গারই নাইট মার্কেট কিন্তু বেশ জমজমাট হয় রাতের দিকে। অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়, সেটা লোকাল হোক বা বাইরে, সেগুলোই এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, এখানে কীরকম প্রাইস একটু আইডিয়া দিয়ে দিই। এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 250 বাট আফটার ডিসকাউন্ট। বিশাল বড় একটা নাইট মার্কেট, যেদিকেই তাকাবেন বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। তবে সমস্ত কিছু জানার পরে যেটা বুঝলাম, সেটা হচ্ছে খুব একটাও কিন্তু সস্তা এখানে হচ্ছে না। খুব একটা খিদে ছিল না, তাই লোকাল একটা দোকানে এই রোলটা দিয়েই আজকে ডিনারটা সারবো। আমাদের হোটেলের পজিশনটা এতটাই ভালো, বিচ থেকে তো কাছেই, তার সাথে সামনেই আছে 7-Eleven। সিরিয়াসলি 3-4 দিনের এক্সপিরিয়েন্সে থাইল্যান্ডে 7-Eleven-এর থেকে সস্তায় পুষ্টিকর খাদ্য আমরা কোথাও পাইনি। বান থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, বিভিন্ন রকম আইসক্রিম, কেক, সমস্ত কিছু পাওয়া যায়। 7-Eleven মাস্ট ট্রাই থাইল্যান্ডে এলে। এরপর একটু বিচের দিকে যাচ্ছি, আজকে আমাদের পাটায়া লাস্ট নাইট। আমাদের হোটেলের ঠিক অপোজিটে একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট আছে, তার সাথে এই গলিতে কিন্তু অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টও আপনাদের চোখে পড়বে। তো খাবার নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আজকে ব্রেকফাস্টের আইটেমগুলো কালকের থেকে একটু আলাদা আছে, প্রত্যেকটাই দেখতে হেভি টেস্টি।
তো প্রায় 9:30 বাজে আমাদের এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাওয়ার পালা। এই প্রচণ্ড গরমের জন্য এবং কিছুটা সময়ের অভাবে কিন্তু আমাদের পাটায়ার অনেক জিনিস ঘুরে দেখা হয়নি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন। আর এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আশা করছি আপনাদের পাটায়ার ব্লগটা ভালো লেগেছে এবং ব্যাংককের ব্লগটা আশা করছি আরও ভালো লাগবে। সেরকমভাবেই চেষ্টা করবো আপনাদের সমস্ত কিছু কভার করে দেখানোর। এই ব্লগটা যদি ভালো লাগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখতে থাকুন থাইল্যান্ড সিরিজ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।